নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ ডিম। আর তার জন্য যেটি লাগবে সেটি হলো গিয়ে কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো বাজারে তো এখন একদম নরম কুমড়ো বিক্রি হচ্ছে, এখন কিন্তু সেভাবে পাকা কুমড়ো বিক্রি হয় না। দেখো, একদম কচি কুমড়ো আমি বাজার থেকে একটা গোটা কুমড়ো এনেছি। আর তার থেকে কিছুটা আমি কেটে নিয়েছি। দেখো, আমি এই কয়েকটা টুকরো কেটে নিয়েছি, সেটাকে আমি আজকে রান্না করব। আর কিভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ডিমের রেসিপি, যেটা কিনা নিরামিষ ডিম, ডিম নয় অথচ ডিমের রেসিপি তৈরি করছি কিভাবে, সেটা তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। প্রথমে জল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে দেওয়ার জন্য। আর একদম নরম কুমড়ো, আর এটা কিন্তু পাকা কুমড়ো হলে এটা একটু টেস্টটা আর একটু অন্যরকম হয়। যেহেতু এখন তো পাকা কুমড়ো পাওয়া যায় না, সেই জন্য কাঁচা কুমড়ো দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে সেদ্ধ হয়ে যাওয়া কুমড়োর টুকরোগুলো আমি এইভাবেই তুলে নিচ্ছি। দেখো, একদম পুরো কিন্তু গলে গেছে। আর এটা যেহেতু গরম গরম, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো, দেখো, দেখেছ কত সুন্দর, একদম নরম, তো সেই জন্যটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখো, পাকা কুমড়ো হলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকতো, আর তার স্বাদটাও আরেকটু অন্যরকম হতো। দেখো, আমি এখানে সব কটা কুমড়ো তুলে নিয়েছি। আর যে জলটা রয়েছে সেটা আমি ফেলে দিয়ে কড়াইটা ওদিকে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো, কুমড়োগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখো, আর এবার যেটা করতে হবে সেটা হলো কি, এই যে কুমড়োর ভেতরে, এটা তো নরম কুমড়ো, এর জন্য এর ভেতরে কিন্তু অনেকটা আগে থেকে জল থাকে। আর সেদ্ধ করার জন্য জলটা আরও চলে গেছে ভেতরে, সেই জন্য হাত দিয়ে যতটা সম্ভব এই কুমড়ো থেকে জলটা বের করে নিতে হবে। দেখো, এইভাবে চেপে চেপে আমি কিন্তু জলগুলো বের করে নিচ্ছি। তবে এখানে আমি সব কুমড়োটুকু দেবো না, কারণ এখানে কয়েক একটা দুটো কুমড়োর টুকরো আমি রেখে দেবো, আমার মেয়ে সেটা খাবে বলে সেদ্ধ। দেখো, এইভাবে আস্তে করে আমি এখানে দিয়ে দিলাম। দেখো, দেখো, একদম যে ভেতরে জল থাকবে না এরকমটা কিন্তু নয়, একদম যতটা সম্ভব ভেতর থেকে জলটা বের করে দিতে হবে। আর এটা কিন্তু পাকা কুমড়ো হলে বের করতে অতটা লাগতো না। দেখো, যেহেতু নরম কুমড়ো সেই জন্য কিন্তু এর ভেতরে জলের ভাগটা একটু বেশি থাকে। দেখো, এইভাবে আমি একদম ভেতর থেকে জলটা যতটা সম্ভব ততটা আমি বের করে দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি, দেখো, চামচের একদম উঁচু উঁচু 2 চামচ দিয়ে দিলাম বেসন। দেখো, এবার এখানে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে আর গোলমরিচের গুঁড়ো, এর সঙ্গে ধনেও রয়েছে, ধনে জিরে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রাখা। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, যেটা কিনা ঝাল হবে না, যেহেতু গোলমরিচ আছে এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, এখানে আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দেখো, এতে কিন্তু এখনও কিন্তু লবণ দেওয়া হয়নি। লবণটা আমি, কারণ লবণটা প্রথমে দিলে অনেকটা পরিমাণে কিন্তু জল যেটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে তাড়াতাড়ি, সেই জন্য আগে আমি মাখিয়ে নেব, যে এর ভেতর থেকে আর জল আছে কিনা সেটা আগে দেখে নেব, তারপরে আমি এতে লবণ দেবো। দেখো, দেখে মনে হচ্ছে না যে এর ভেতরে খুব একটা বেশি জল রয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, একদম পুরো যেভাবে আমরা আটার ডো তৈরি করি ঠিক একই রকমভাবে। আর ওদিকে জিরে গোলমরিচ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, টমেটোটা আমি গ্রেভি করে নিয়েছি, আর কয়েকটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একদম শুকনো বাড়িতে ধনেপাতা ছিল সেই ধনেপাতা। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি অল্প করে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ডোটা কেমন হবে। এবার ঠিক হাতে এইভাবে গোল করে করে একদম ডিমের একটা শেপ
তৈরি করে নেব। দেখো এইভাবে দেখো আমি সব ডিমের শেপগুলো করে নিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার তেলটা খুব একদম সুন্দর করে গরম করে নিতে হবে। আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে ছোট, কিন্তু এটা যখন তেলে দেবো ফুলে গিয়ে একদম বড় বড় হয়ে যাবে, একদম পুরো রাজহাঁসের ডিমের মতন হয়ে যাবে। দেখো তেলটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখো এইভাবে একটা করে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলেই দেখো একদম দেখো এইভাবে এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। দেখো এইভাবেই আমি সব কটা একদম হালকা বাদামি বর্ণের করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো দেখে কিন্তু বোঝারও পাইনি যে এটা কিন্তু ডিম নয়। দেখো নিরামিষ দিনে এরকম একটা ডিমের রেসিপি আমরা অবশ্যই সবজি দিয়ে বানিয়ে নিতে পারি। দেখো দেখেছো, এবার আমি এটাকে তুলে নেব। দেখো একদম পুরো ফুলে গেছে। এবারও আমি আরও একটা ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম, দিয়ে ঠিক দেখো কত সুন্দর একদম লাল লাল হয়েছে। দেখো পুরো ডিম আর এটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। দেখো আর এর ভেতরে যখন তরকারির যখন গ্রেভিটা চলে যাবে এত সুন্দর টেস্ট হবে যে এটা দিয়েই পুরো একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো নিরামিষ দিনে কী রান্না করব কী রান্না করব আমরা যেন একটা ভেবেই যেন আমাদের সকাল থেকে যেন যে সকাল হলে আমরা কী রান্না করব নিরামিষ দিনে, সেই চিন্তা দূর করতেই আজকের জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম। এটাও দেখো কত সুন্দর ফুলে গেছে। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর নরম একদম পুরো, দেখেছো একদম পুরো ফুলে গোল হয়ে গেছে। একটা থালাতে সাজিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগে। দেখো একবার তোমরা এইভাবে বানিয়ে খেও, দেখবে এত সুন্দর লাগবে যে যখনই নিরামিষ কিছু রান্না হবে বা বাড়িতে যদি এক টুকরো মিষ্টি কুমড়ো থাকে ঝটফট এই রেসিপিটাই কিন্তু তখন মনের মধ্যে এসে যাবে যে যদি এই রেসিপিটা বানিয়ে নিই তাহলে কোনো ঝামেলা ছাড়াই সবাই এক নিমিষে ভাত, এক থালা ভাত একদম এক নিমিষেই খেয়ে ফেলবে। দেখো কত সুন্দর। দেখো ঠিক আছে, দেখো একদম ঠিক আছে। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। এই যে ভেজে নিয়েছিলাম সেই তেলটা আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করব বলে। দেখো এবার এতে দিয়ে দেব আমি এখানে ফোড়ন হিসাবে জিরে ফোড়ন দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি জিরে। দেখো জিরেটা হালকা বাদামি বর্ণের হয়ে এসেছে। এবার দিয়ে দেব মাছ বরাবর কেটে রাখা কয়েকটা পাকা লঙ্কা, আধা পাকা আধা কাঁচা এমন লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব। দেখো এবার দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ বেটে নিয়েছিলাম। আমি এখানে 1 চামচ জিরে 1 টেবিল চামচ জিরে আর 4টে গোলমরিচ একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখো যে টমেটোটা আমি গ্রেভি করে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে আমি এটাকে কষিয়ে নেব। দেখো আস্তে আস্তে করে একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা জিরের গন্ধ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো।
এবার দিয়ে দিলাম লাল হওয়ার জন্য রেড চিলি পাউডার, আর অল্প একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেই জন্য আর এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না। একটু কালারিংয়ের জন্য রেড চিলি পাউডার দিলাম, আর অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখো, এবার খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, মনে যেন হচ্ছে একটু লবণটা কম হবে, সেই জন্য আমি আবারও একটু অল্প করে লবণটা অ্যাড করে দিলাম। দেখো, এবার এটাকে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে আর একটু সুন্দর করে একটু মশলাটাকে কষানোর জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে ফুটে পুরো শুকনো হয়ে এলেই আমার আজকে এই মশলাটা রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর, একদম মশলাটা রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। এটা তোমরা না না দিলেও নাও দিতে পারো। দেখো, দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু কষে নিতে হবে আস্তে আস্তে করে। দেখো, এবার কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমার মশলাটা পুরোপুরিভাবেই দেখো কত সুন্দর করে একদম রেডি হয়ে গেছে। দেখো, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু টকবক করে ফুটে উঠলেই এবার ভালো করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিলাম। দেখো, এবার দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে জল দিয়ে, এবার দেখো আস্তে করে ফুটতে শুরু করে দিয়েছে। আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিয়ে ভেজে রাখা ডিম। দেখো, কারণ এটা এটা এই জন্য দিলাম, এটা কিন্তু তরকারির সঙ্গে টকবক করে ফুটে উঠলে এর ভেতরে কিন্তু যে তরকারির যে গ্রেভিটা সেটা কিন্তু চলে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। সেই জন্য অল্প একটু ফুটে উঠলেই আমি এখানে সমস্ত ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। দেখো, এই জন্য আমি আগে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে ফুটতে ফুটতে একদম তরকারিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর এসেছে ফুটতে ফুটতে। দেখো, একদম কত সুন্দর আস্তে আস্তে করে কিন্তু দেখো এর ভেতরে তরকারি গ্রেভিটা চলে যাচ্ছে, গিয়ে আরও সুন্দর একটু ফুলে উঠেছে। এবার আমি একটা দুটো লঙ্কা এইভাবে ভেঙে দিচ্ছি। দেখ, এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে। দেখ, এখানে অল্প একটা দুটো গোলমরিচের দানা আছে, বাদ বাকি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি গরম মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অবশ্যই এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু শুকনো হয়ে গেছে। দেখো, এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নামিয়ে দেবো। দেখ, দেখো, এবার এটাকে আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে করে পরিবেশন করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আর অবশ্যই কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ দয়া করে কমেন্ট, লাইক, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকমই একদম সাধারণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বন্ধুরা ক্লিক করে দিও। দেখো, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। দেখো, একদম এর ভেতরে কিন্তু তরকারি যে গ্রেভিটা সেটা চলে গিয়ে দেখো আরও সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো, একটাও কিন্তু ভেঙে গেল না, অথচ একদম পুরো গোটাই রয়েছে। দেখো, এইভাবে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা গরম মশলা আর গোলমরিচের একটা কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধনে পাতা রয়েছে। দেখো, দেখো আস্তে আস্তে করে এইভাবে আমি রেডি করে নিচ্ছি।
কত সুন্দর কালারটা দেখেছ? দেখো, এবার এর ওপর থেকে দিয়ে দেবো গ্রেভি। দেখো, আজকের মতন আমার আজকে নিরামিষ ডিমের রেসিপি রেডি হয়ে গেছে, যেটা কিনা মিষ্টি কুমড়ো দিয়ে। তোমরা এভাবে বাড়িতে ঝটফট বানিয়ে নিও নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে মিষ্টি কুমড়ো একটু যদি বাড়িতে থাকে, এইভাবে একটা মজাদার রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। আর কেমন হয়েছে আজকে আমার রেসিপিটি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।